বলবো, আমার সাথে খুব খারাপ জিনিস ঘটেছে রাস্তায়। আমরা দুজনে এরকম দুটো পাখা খুঁজে, আরে ভাবে মা তো লম্বা ছিল তখন, আমি হাই বল। ওর আর এনার্জি নেই, ও আর বলতে পারছে না। কিন্তু আজকে নবমী, আজকে আমরা বেরিয়েছি আমাদের শহরে শ্রীরামপুরে। হ্যাঁ না, আমরা তো কলকাতায় এতদিন ঠাকুর থেকে ব্লগ ছেড়েছি, আমরা শ্রীরামপুরে কোনো ব্লগ ছেড়েছি নাকি? তো ওই জন্য বলছি, বলতে হবে তো মানুষকে। হ্যাঁ, তখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি দুজন মিলে, কেউ নেই আমাদের সাথে, যেটা কেউ নর্মালি থাকেও না। তো আমরা দুজন যাচ্ছি, কি ঠাকুর দেখছি দেখাবো। যে রাস্তাটা দেখছি যেখানে আগে আমরা থাকতাম, ঠিক আছে? আর এই পিছনের গলির ওখানে অভিজ্ঞান স্কুল, আমি ওটাতে পড়তাম। আর একদিন মর্নিং স্কুল ছিল, ফেরার সময় আমি ঘুমিয়ে পড়তাম রোজ হাত ধরে হাঁটতে হাঁটতে, তুই হাঁটতে হাঁটতে গোড়ার মতো। আরে ভাবে মা তো লম্বা ছিল তখন, আমি বাচ্চা ছিলি, আমি এখন বেটে হয়ে গেছি, আমি লম্বা মানে আমি ছোট ছিলাম তো হাত ধরে এরম হয়ে যেত হাতটা। তো আর আমি ঘুমিয়ে পড়তাম, আর মা যেদিকে নিয়ে যেত আমি ঘুমোতে ঘুমোতে হাঁটতে হাঁটতে যেতাম। তো এবার একদিন কি হয়েছিল, হাঁটতে হাঁটতে যাচ্ছি, কিছুক্ষণ পর চোখ খুলে দেখি এটা আমার মা নয়, আমি অন্য কারো একটা হাত ধরে হাঁটছি। সেইবার তোকে কেন নিয়ে যাচ্ছি আমি জানি না। আর আমি ওখানে দাঁড়িয়ে ব্যাগ করে কাঁদতে শুরু করে দিয়েছি। তারপর দেখি মা পিছন দিক থেকে দৌড়ে দৌড়ে আসছে। তারপর আবার মা আমাকে বাড়িতে নিয়ে গেল, এই বাড়িটা থাকতাম আমরা সামনে। খুব দেখা যাচ্ছে ক্যামেরায়, না আমি ক্যামেরায় কেন দেখাতে যাবো, আমার বাড়ি আছে, আমি তোকে দেখালে পড়ে যাবি। চলো গাইস, ইনস্টাগ্রামের ওই গানটা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ কি কি এখানে চেঁচায়। আমার শু কাটকে রাস্তার যে ঠাকুরগুলো ছোট ছোট সাইডে করে, এগুলো দেখতেও খুব সুন্দর হয়। মানে প্যান্ডেলে যে লাইন দিয়ে শুধু সেইগুলোই না, এগুলোও দেখতে খুবই ভালো হয়। হ্যাঁ, খুব সুন্দর মুখটা। আমরা দুজনে এরকম দুটো পাখা খুঁজে পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, আমরা দুজনে এরকম দুটো পাখা পাশাপাশি খুঁজে পেয়ে রাস্তা জানি। কি সুন্দর, পুরো একটা হিরোইন হয়ে গেছে। প্যান্ডেল হপিং চলছে। এটা হচ্ছে আমাদের থার্ড ঠাকুর, খুব সুন্দর করেছে। আচ্ছা, এই পুকুরটাতে আর ওইদিকে বসে আছে। হ্যাঁ, এই যে বসে মাছ খাবে, এইগুলো প্রচুর মাছ। এইরকম রাস্তা দিয়ে আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে, এরকম সমস্ত ভাঙাচোরা পায়, এরকম জায়গা দিয়ে যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি জানি না, যাচ্ছি যেদিকে দু চোখ যাচ্ছে চলে যাচ্ছি। সামনে যাবি? আমার 4 নাম্বার প্যান্ডেলে আমরা চলে এসেছি। খুব সুন্দর সাজিয়েছে, ঢাক বাজছে।
এসে গেছি 5 নম্বর প্যান্ডেলে ঠাকুর। হ্যাঁ দেখাচ্ছি। এই আমরা আর কিছু করবো না। হ্যাঁ এখনই বিরাট বড় ঝামেলার সম্মুখীন হওয়ার পরে, হ্যাঁ আমি বলবো আমার সাথে খুব খারাপ জিনিস ঘটেছে রাস্তায়। 6 নম্বর ঠাকুর আমরা দেখতে এসেছি, খুব সুন্দর মিষ্টি ঠাকুর। 7 নম্বর ঠাকুর মানে প্যান্ডেল, ঠাকুরটা ভিতরে। এটা হচ্ছে ঠাকুর, এটা আমাদের 8 নম্বর ঠাকুর। আমাদের কত নম্বরে? 9 নম্বর। হ্যাঁ ভুলে গেছি, এত ঠাকুর দেখেছি। এটা অসাধারণ হয়েছে, জাস্ট অনেক বড় ঠাকুরটা, খুব সুন্দর। দুঃখ চোখাচ্ছে, দুঃখ চোখাচ্ছে। আমরা মোটামুটি 10টার মতো ঠাকুর দেখে ফেলেছি, তারপর হাঁপিয়ে গেছি, এবার খিদে পেয়েছে, তো আমরা খেতে এসেছি একটা ক্যাফেতে। এখানে আমরা গেছিলাম কেদারনাথ দেখতে, মানে থিমটা কেদারনাথ হয়েছিল। হয়েছে অনেক লাইন, কিন্তু অত লাইনের মতো আহামরি কিছু হয়নি প্যান্ডেলটা, ঠিক আছে, কিন্তু প্রচুর লাইন পড়েছে, এটাই। আমরা কেদারনাথ দেখে বেরোচ্ছি, আর রাস্তায় এত মানে লাইন ছাড়িয়ে যে কোথায় গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু ভিতরে কিচ্ছু নেই, আহামরি কিচ্ছু নেই। চলে গেছে, ওর বাড়িতে ডাক পড়েছে, কিন্তু আমি এখনো বাড়ি যাইনি, কারণ আমাকে আরো ঠাকুর দেখতে হবে। তুমি যাবো পুরুষ প্রকৃতি। অশুভ আধার ঘনিয়ে আসে, সেই অশুভকে নাশ করতে 5টায় বেরিয়েছিলাম, এখন রাত 12টা বাজে, বাড়ি ফিরছি আর টানা হেঁটেছি। একজন তো বাড়ি চলে গেছে, তো আমার আরো ধুম ছিল যে আরেকটু ঠাকুর দেখবো, তো 12টা অবধি হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি, অনেক কষ্টে রিক্সা পেয়েছি, এখন বাড়ি যাচ্ছি। তো ব্লগটা এখানেই এন্ড করছি, ব্লগটা